আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বুলিয়ান অ্যালজেব্রা যখন আমরা লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের প্রশ্ন থাকে, তো এই ধরনের ফাংশন থাকলে আমরা সমাধান করব কিভাবে, ভালো করে লক্ষ্য করি। প্রথমে আমরা একটা কাজ করতে পারি, গুণ করব। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে এ দিয়ে এই দুটাকে গুণ করব, প্লাস দিয়ে আবার বি দিয়ে এই দুটো গুণ করব। লক্ষ্য করি, এ আর এ গুণ করলে এ ইন্টু এ, প্লাস একে বি নট দ্বারা গুণ করলে এ ইন্টু বি নট, আবার প্লাস বিকে দ্বারা গুণ করলে এ বি, প্লাস বিকে বি নট দ্বারা গুণ করলে বি ইন্টু বি নট। আর এখানে যা আছে রেখে দিলাম। আবার বলছি, লক্ষ্য করি, এই এ দ্বারা এই দুটো গুণ করে এই দুটো পেলাম, বি দ্বারা এই দুটো গুণ করে এই দুটো পেলাম। এবার আমরা জানি যে এই এ ইন্টু এ নট সমান জিরো, এটা হচ্ছে মৌলিক উপপাদ্য। তো এই উপপাদ্য অনুযায়ী বি ইন্টু বি নট সমান জিরো হবে। তাহলে আবার এ ইন্টু এ সমান এ হয়, মৌলিক উপপাদ্য দেখেছি। এ ইন্টু এ একটা এ হবে, প্লাস এ ইন্টু বি নট রেখে দিলাম, প্লাস এ বি রেখে দিলাম। এটার মান জিরো, এটার মান কিন্তু জিরো। আরে যা আছে রেখে দিলাম। এখন এই অংশটা থেকে কিন্তু এ কমন যায়, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, কিন্তু এ বি নট না, খালি বি এর উপরে নট। তো এ যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, এখানে 1 থাকে, প্লাস এখানে বি নট থাকে, প্লাস এখানে বি থাকে। আর শূন্য তো মূল্য নাই, তাই এটা পাশে রেখে দিলাম। এই টোটাল অংশটার মান কিন্তু 1 প্লাস বি নট প্লাস বি সমান কিন্তু 1 হবে। আমরা জানি 1 প্লাস সামথিং সমান 1, ইতিপূর্বে বলেছি। কারণ 1-এর সাথে এ যোগ করলে 1 হয়, 1-এর সাথে বি যোগ করলে 1। এই যে এই মৌলিক উপপাদ্য অনুসারে এটার মান 1 হবে। এবার এ ইন্টু এটার মান 1, আর এখানে যা আছে রেখে দিলাম, এখানে যা আছে রেখে দিলাম। এবার এ ইন্টু এইটুকু, এ ইন্টু 1-এ এ হবে, আর এ নট সি থেকে যাবে ব্র্যাকেটের মধ্যে, এ নট প্লাস সি। এবার কি করব, এটা গুণ করব, আবার এটাকে এটা দিয়ে গুণ করব। এ ইন্টু এ নট প্লাস এ সি। এখন এ ইন্টু এ নটে কিন্তু জিরো হয়, এই যে এ ইন্টু এ নট সমান জিরো, তাহলে এটার মান জিরো, প্লাস এসি রেখে দিলাম। জিরোর সাথে যদি এসি গুণ করে এসি হয়, যোগ করলে জিরোর সাথে এসি যোগ করলে এসি হয়। ফাইনালি উত্তর হচ্ছে এসি। তো এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব, এটা বিশাল অঙ্ক। তো এটা সমাধান কিভাবে করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।